আমেরিকা ও ইরানের মধ্যে অশান্তি ও সংঘর্ষের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফল হিসেবে বা এর জেরে বিশ্বের বাজারে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এর জেরে রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল সহ সবকটি জ্বালানি ক্ষেত্রেই দাম বেড়েছে। এই পরিস্থিতি থেকে রেহাই পায়নি বিশ্বের প্রায় কোনো দেশই। উন্নয়নশীল থেকে উন্নত সব দেশেই পড়েছে তেল সরবরাহের ক্ষেত্রে ঘাটতির আঁচ। এই পরিস্থিতিতে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। ছোট ভাই বিপদে পড়লে দাদারা যেমন আগলে দাঁড়ায়, ঠিক সেভাবেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাংলাদেশকে সম্প্রতি 82 লক্ষ লিটার ডিজেল দান করেছে ভারত। বাংলাদেশের জ্বালানি বাজারে এখন সবচেয়ে বড় প্রশ্ন শুধু ডিজেল আছে কিনা তা নয়, প্রয়োজনের সময় পর্যাপ্ত ডিজেল নিশ্চিত করা যাবে কিনা সেটিই বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের সংঘাত, আন্তর্জাতিক বাজারে সরবরাহের অনিশ্চয়তা এবং জ্বালানি পরিবহনের বাড়তি ঝুঁকির মধ্যে ভারত থেকে পাইপলাইনে নতুন করে 5,000 টন বা 82 লক্ষ লিটার ডিজেল আসার খবর তাই গুরুত্বপূর্ণ। দেশের মোট চাহিদার তুলনায় এই পরিমাণ হয়তো খুব বড় নয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর কৌশলগত গুরুত্ব রয়েছে। সোমবার ও মঙ্গলবার ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5,000 টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে এই চুক্তির আওতায় এটি দ্বিতীয় চালান। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি চলতি বছরে ভারত থেকে আরও 50,000 টন ডিজেল চেয়েছে। আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ায় দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত আমদানির উদ্যোগকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই দেখা যায়। পার্বতীপুর ডিপোর প্রধান আহসান হাবিব জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। মজুত করে রাখার প্রবণতা ঠেকাতে পেট্রোল পাম্পগুলোতে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এই বক্তব্য থেকেই বোঝা যায়, দেশের জ্বালানি বাজারে এখন সরবরাহের পাশাপাশি বাজার ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ববাজারে যুদ্ধ বা সংঘাতের কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে শুধু জ্বালানির দামই বাড়ে না, বাজারে আগাম জ্বালানি সংগ্রহের প্রবণতাও বাড়ে। আমদানিকারকরা বেশি পরিমাণে পণ্য কিনতে চান, ব্যবসায়ীরা মজুদ বাড়াতে চান, আর সাধারণ মানুষও ভবিষ্যতে সংকট হতে পারে এই আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনতে চাইতে পারেন। ফলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হয়। বাংলাদেশে পেট্রোল পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত সেই চাপ সামলানোরই একটি চেষ্টা। এই জায়গায় ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের 5 কিলোমিটার ভারতের অংশে এবং 126.5 কিলোমিটার বাংলাদেশের ভেতরে। ভারতের অসম রাজ্যের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসে পার্বতীপুরে। রিফাইনারি থেকে পার্বতীপুরে জ্বালানি পৌঁছতে সময় লাগে মাত্র 2 থেকে 3 দিন। জ্বালানি আমদানির ক্ষেত্রে এই সময়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সমুদ্রপথে জ্বালানি আনতে হলে আন্তর্জাতিক জলপথ, জাহাজের প্রাপ্যতা, আবহাওয়া, বন্দরের কার্যক্রম এবং বৈশ্বিক পরিবহনের পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। পাইপলাইন সেই প্রক্রিয়ার একটি বড় অংশকে সরাসরি ও তুলনামূলকভাবে স্থিতিশীল করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে হঠাৎ চাপ তৈরি হলে বিকল্প সরবরাহ পথ হিসেবে এই পাইপলাইন কাজে লাগানো সম্ভব। পাইপলাইনটির বার্ষিক পরিবহন সক্ষমতা সর্বোচ্চ 10 লাখ টন, অর্থাৎ বর্তমানে যে পরিমাণ ডিজেল এই পথে আনা হচ্ছে তার তুলনায় অবকাঠামোটির সক্ষমতা অনেক বেশি। ভবিষ্যতে প্রয়োজন বাড়লে এই পথ দিয়ে আরও বেশি জ্বালানি আনার সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশকে আমদানির উৎস ও ঝুঁকির ভারসাম্য মাথায় রাখতে হবে। ভারত বাংলাদেশের 15 বছরের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রথম 3 বছরে বাংলাদেশ বছরে 2,50,000 টন পর্যন্ত ডিজেল আমদানি করতে পারবে। চুক্তির 11তম বছরে এই পরিমাণ বেড়ে 4 লাখ টনে পৌঁছানোর কথা, কিন্তু বাস্তবে এখনও এই সর্বোচ্চ সীমার কাছাকাছি আমদানি হয়নি। বিপিসির তথ্য অনুযায়ী 2024 সালে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি হয়েছে 70,055 টন। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1,22,000 টনে। এই পরিমাণ বাংলাদেশের মোট
ডিজেল আমদানির প্রায় 3%। এই পরিসংখ্যান থেকে পরিষ্কার যে ভারতীয় পাইপলাইন এখনও বাংলাদেশের পুরো জ্বালানি চাহিদার কোনো বিকল্প নয়, বরং এটি মোট সরবরাহের ব্যবস্থার একটি সহায়ক উৎস। বাংলাদেশের জন্য এই অবস্থাটি কৌশলগতভাবে ভালোও হতে পারে, কারণ জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কোনো একটি দেশ একটি রুট বা একটি সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি বাড়ায়। একাধিক উৎস থেকে জ্বালানি আনার সুযোগ থাকলে একটি উৎসে সমস্যা তৈরি হলেও অন্য উৎস দিয়ে তা সামাল দেওয়ার সুযোগ থাকে। তাহলে চলতি বছরে অতিরিক্ত 50,000 টন ডিজেল চাওয়ার প্রয়োজন কেন হলো? এর উত্তর আন্তর্জাতিক বাজারের বর্তমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত সহ বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের ওপর চাপ তৈরি হলে বাংলাদেশকে শুধু বর্তমান চাহিদা মেটালেই হবে না, ভবিষ্যতের সম্ভাব্য ঘাটতির কথাও মাথায় রাখতে হবে। অতিরিক্ত 50,000 টন চাওয়ার সিদ্ধান্ত সেই আগাম প্রস্তুতির অংশ বলেই মনে হচ্ছে। তবে অতিরিক্ত আমদানি করলেই জ্বালানি সংকটের সব সমস্যার সমাধান হবে না। জ্বালানি নিরাপত্তা শুধু কত টন ডিজেল দেশে ঢুকছে তার উপর নির্ভর করে না, এর সঙ্গে যুক্ত আছে মজুতের সক্ষমতা, ডিপোর ধারণ ক্ষমতা, পরিবহন ব্যবস্থা, পেট্রোল পাম্পের সরবরাহ, আমদানির খরচ এবং দেশের বিভিন্ন অঞ্চলে সঠিক সময়ে জ্বালানি পৌঁছে দেওয়ার সক্ষমতা। কোনো দেশে পর্যাপ্ত জ্বালানি আমদানি করা হলেও যদি সেটি প্রয়োজনের সময় বা প্রয়োজনীয় জায়গায় পৌঁছানো না যায়, তাহলে বাজারে ঘাটতির অনুভূতি তৈরি হতে পারে। পার্বতীপুর ডিপোতে বর্তমানে প্রায় 45 লক্ষ লিটার জ্বালানি রয়েছে। এই পরিমাণ দিয়ে দেশের সামগ্রিক জ্বালানি চাহিদা বিচার করা সম্ভব নয়। তবে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে পার্বতীপুরের গুরুত্ব রয়েছে। ভারত থেকে পাইপলাইনে আসা ডিজেল এখানে পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা যায়। ফলে পাইপলাইন শুধু আমদানির পথ নয়, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বিতরণ ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ অংশ। পাইপলাইনের আরেকটি সুবিধা হলো জ্বালানি পরিবহনের ক্ষেত্রে সড়ক ও রেলপথে ট্যাঙ্কারের ওপর চাপ কমানো, একই সঙ্গে পরিবহনের সময়ও কমে আসা। এতে সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকলে দ্রুত জ্বালানি আনার সক্ষমতা একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তবে এর পাশাপাশি নির্ভরতা ঝুঁকিও বিবেচনা করতে হবে। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানো সুবিধাজনক হলেও একটি নির্দিষ্ট সরবরাহ উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা উচিত নয়। বর্তমানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আসা ডিজেলের পরিমাণ মোট আমদানির প্রায় 3% হওয়ায় এখনই বড় ধরনের নির্ভরতার ঝুঁকি দেখা যাচ্ছে না, বরং এই সরবরাহ বাংলাদেশের আমদানির উৎসকে আরও বৈচিত্র্যময় করছে। কিন্তু ভবিষ্যতে যদি এই পথ দিয়ে আমদানির পরিমাণ অনেক বেড়ে যায়, তখন বিকল্প উৎস সক্রিয় রাখা প্রয়োজন হবে। বাংলাদেশের জন্য তাই সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে একাধিক সরবরাহ পথ পাশাপাশি রাখা, সমুদ্রপথে জ্বালানি আমদানি, পাইপলাইনে আমদানি এবং বিভিন্ন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।